नमस्कार बंधुरा कुकिंग टकिंग चैनेले सबाइके स्वागत। बंधुरा आज आमी आपनादेर जोन्नो निये एसेछि केराला स्टाइलेर चिकेन रोस्टेर रेसिपि। तो बंधुरा देखुन किभाबे आमी एई केराला स्टाइलेर चिकेन रोस्टेर रेसिपिटी तैरी करेछि। बंधुरा देखुन और केमन लागलो जानान और आमार चैनलटिके सबस्क्राइब और बेल आइकन प्रेस करार जोन्नो अनुरोध राखलाम। तो चलुन देखे नेওয়া যাক কি কি নিয়েছি। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে তাতে 1 থেকে 1.5 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, দিয়ে 1 চামচ হলুদ দিলাম, দেওয়ার পর 1 চামচ নুন দিলাম, দিয়ে আমি একটু পাতিলেবুর রস চিপে রেখেছিলাম সেটা 1 থেকে 1.5 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে। দেখুন মাখিয়ে নিয়ে প্রায় আধ ঘন্টার মতো এটা ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে। রাখার পর কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। দেখুন এখানে কেরালার লোকেরা নারকেল তেল দিয়ে করে, আমরা যেহেতু বাঙালি আমরা নারকেল তেলটা খেয়ে অভ্যস্ত নই, তাই আমরা সাদা তেল দিয়ে করেছি। সাদা তেল দিয়েও করা যায় আর নারকেল তেল দিয়েও করা যায়। যেহেতু আমরা বাঙালি সেই জন্য আমরা সাদা তেল দিয়ে করেছি। আপনারা যদি নারকেল তেল খেয়ে অভ্যস্ত থাকেন তাহলে করতে পারেন। দিয়ে চিকেনগুলো দেখুন আমি একটু ভেজে নেব, খুব বেশি ভাজলে চলবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। এখানে চিকেনগুলো দেখুন ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। আস্তে আস্তে করে সব চিকেনগুলোকে তুলে নিতে হবে। এখানে কিন্তু চিকেনগুলো জাস্ট হালকা ভাজা হবে, সেদ্ধ কিন্তু হবে না, তাই সেদ্ধটা মশলার সাথেই হবে। তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলটার সাথে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু কারি পাতা দিয়ে দিলাম ফোড়নে। ঠিক যেরকম তেজপাতা দেওয়া হয় সেরকম কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম। কারি পাতাগুলোকে একটু ভাজতে হবে, নেড়ে ছেড়ে নিয়ে ভেজে যখন ভাজা হয়ে যাবে দেখুন আরেকটু ভাজতে লাগবে, কারণ না ভাজলে যতক্ষণ না কারি পাতার গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ আমি অন্যান্য কিছু এখানে দিতে পারবো না। ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এখানে বলে দিই আপনাদের, আমি 650 গ্রাম মাংস নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম, আর তার জন্য বড় বড় সাইজে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো সেই পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এখানে আদার পেস্ট দিলাম, এখানে আদা কুচিও দেওয়া যেতে পারে, আর রসুন পেস্ট দিলাম, রসুন কুচিও দেওয়া যেতে পারে, যেটা আপনারা ভালো বুঝবেন। কিন্তু আমার মনে হচ্ছে আদা আর রসুনের পেস্ট দিলে গ্রেভিটা আরেকটু ভালো হবে। এবার দিয়ে দিলাম দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে টমেটোগুলো গলে যায়। তো বন্ধুরা কেরালা স্টাইলের চিকেন এটা আমি একটা নিউজ পেপারে দেখেছিলাম, তো সেই নিউজ পেপার থেকে আমি আপনাদের পড়ে দেখাচ্ছি। এবার দিচ্ছি যেটা রোস্টেড ধনে গুঁড়ো। ধনেকে প্রথমে রোস্ট করেছি, হালকা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর গুঁড়ো করেছি, সেই রোস্টেড ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সেটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিলাম মৌরিটাকেও হালকা রোস্ট করে নিয়েছি, নাহলে তো গুঁড়ো করা যাবে না, তাই হালকা রোস্ট করে নিয়ে মৌরি গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো। আর এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, যেহেতু আমি খাই না শুকনো লঙ্কার গুঁড়ো, আমরা খাই না, সেই জন্য এখানে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দেবো, এটা লাস্টের দিকে। আর দিয়ে দিচ্ছি এখন গোলমরিচের গুঁড়ো, ওটাও গোলমরিচের গুঁড়ো 1 থেকে 1.5 চামচ দিয়ে দিতে হবে, 1.5 চামচ দিলেই ভালো হয়। আর দিচ্ছি গরম মশলা। এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন ভালো করে নেড়ে নিয়ে এতে একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদ মাংসতে একটু দেওয়া ছিল তাই এখানে একটু কম দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার
হালকা ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিতে হবে। চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মাংসের সাথে মশলাটা পুরো মিশে যায় আর মশলাটা মাংসের ভেতরে ঢুকে যায়, সেইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝখানে দেখুন চিকেন থেকে একটু জলও বেরিয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের ঝাল যতটা খান সেই পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দেবেন। দিয়ে দিলাম একটু চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য একটু তো চিনি দিতেই হবে। আর দিলাম নুন। দেখুন চিকেন থেকে আবার জল বেরোচ্ছে। জল বেরিয়ে পুরো মশলাটাকে পুরো একদম মিক্স করে চিকেনের ভেতরে মশলাটা পুরো ঢুকে যাচ্ছে। এইভাবে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম, কারণ চিকেনটা কিন্তু সেদ্ধ হয়নি, আমি হালকা ভেজেছিলাম, তাই একটু ঢাকা চাপা দেওয়ার পর দেখুন ঢাকা চাপা দেওয়াতে চিকেন থেকে অটোমেটিক জলও বেরিয়েছে একটু। এই জলটা শুকিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম দেখুন কারি পাতা। এই কারি পাতাটা আর সঙ্গে ঘিও আছে আলাদাভাবে। এই বাটিটায় দেখুন, বাটিটায় ঘি দিয়ে তাতে কারি পাতা ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বন্ধুরা আমার প্রায় রেসিপিটা শেষ হয়ে গেছে, শুধু একটু এটা ঝোলটা একটু টানাতে হবে, তারপরেই আমার শেষ। তার জন্য এবার এইভাবে থাকলেই ঝোল টেনে যাবে। এই যে দেখুন ঝোল টেনে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। চিকেনটার কালারটাও খুব সুন্দর এসেছে স্ট্যান্ডিং টাইমের পর। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা কেমন লাগলো এই কেরালা স্টাইলের চিকেন রোস্টের রেসিপিটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। খুব স্পাইসি যে তা না, এটা বাড়িতে আপনারা অনায়াসেই বাড়ির জিনিসপত্র দিয়ে বানাতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।